টা যেখানে একটা সন্তান জন্ম হলে বাবা মার আদরে ভালোবাসা সত্যি যেমনি আখিকে ভালোবাসতে পারে নাই, এই গরিবের আরমান মালিক তার সন্তানটাকেও কিন্তু ভালোবাসতে পারে নাই। আখি, আমি জানি না এদের মানে কি পরিমাণ মাস্টার মাইন্ডে দুইটা প্ল্যান করছে যে একটা একটা মেয়েকে তাদের জীবনে এনে ঢুকাইয়া কিভাবে ছুঁড়ে ফেলছে। এবং যেমনি আখির স্বামী হইতে পারে নাই, তেমনি আহাদ এই ছোট্ট বাচ্চাটারও বাবা হইতে পারে নাই। কালকে প্রথমবার, আপনারা তো ক্লিপটা দেখলেনি, প্রথমবার মনে হয় সে বাবা কইয়া ডাকছে, এত কিউট কইরা। আর এই ছেলেটার বিন্দু পরিমাণ পর্যন্ত ফিলিংস নাই এই বাচ্চাটার জন্য। তো কিছু কিছু জায়গায় দেখলাম যে জিনের নাটকটা, জিনের যে নাটকটা, এটা আরও কিছুদিন চালাইতো যদি আঁকি থাকতো। আরেকটা বিষয় আপনাদের সাথে বলি, তিশার এই বাচ্চার জন্মদাতা নাকি আশিক জিন। আর এটা নাকি এই যে এখন আখের যে তিশার যে বাচ্চাটা পেটে আসছে, যেটা এখন দুনিয়াতে ছড়াইছে, ওইটা নাকি সত্যি না। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের? যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন কি না? এবং চ্যানেল যদি ভালো লাগে আপনারা চ্যানেলে লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলেন আমরা মূল ভিডিও ফোকাস করি। আজকের বিষয় আসলে তিশার যে গর্ভবতী, সেই গর্ভবতী কিনা। আয়াস তার প্রথমবার ক্যামেরার সামনে এসে তার বাবাকে ডাকছে, কি কাকতালীয় বিষয় দেখেন। আখির একটা ভিডিও ফুটেজ যেটা দেখাইলাম আপনাদেরকে, যে সে একটা ভিডিও করছিল, ভিডিও শ্যুট করছিল। তো ওই ভিডিওতে বাচ্চাটা এখন কথা বলা শিখছে, 6 মাসের একটা বাচ্চা। সে ভিডিওতে তার বাবাকে ডাকতেছে প্রথমবার। চিন্তা করেন কতটা আসলে দুঃখজনক। আর এই বেটা বসে বসে ওই তিশার টয়লেট পেপার টিস্যুর করতেছে, মানে ভাউরাগিরি করতেছে, বসে বসে চুল আশ্রয় দিতেছে, বসে বসে সেবা যত্ন করতেছে। এখন কিছু কিছু নেটিজনদের হইলো যে এই যে এখন তিশার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটার জন্মদাতা নাকি আশিক জিন। আরেকটা বিষয় হয়েছে, এই যে বাচ্চা বাচ্চা এখন দেখাইতেছে, অনেকেরই ধারণা যে তিশা যেই পরিমাণ পাক্কা খেলাড়ি টাইপের মহিলা। তিশা কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিল যে সে বাচ্চা নিবে না, তার মেয়ে এত ছোট, এখন কি বাচ্চা নেওয়া যায়। এই বাচ্চা নেওয়ার ঘোষণাটা দেওয়ার আগে 2 দিন আগের ভিডিওতে তিশা বলছে পাগল নাকি, গরিবের আরমান মালিক তিশারে খাওয়াইতেছে, আম খাওয়াইতেছে যে সুখবর বাচ্চা হবে খাওয়ানোর জন্য। কিন্তু তিশা বলতেছে এত ফাইজলামি নাকি, ও এখনও ছোট, আমি কি পারবো নাকি এগুলো, বাচ্চা টাচ্চা নেই আর সব কিছু না। তার 2 দিন পরে এনে তার প্রেগনেন্সি কিট দেখায় যে তিশা আবার নতুন করে মা হবে। এখন কিছু মানুষ বলতেছে যে এটা আসলে তিশার নাটক। দেখবেন 1-2 মাস পরে যায় বলবে যে আবার আশিক জিনে তার বাচ্চা মিসক্যারেজ করে দিছে। আল্লাহ, মানুষ মানে এই তিশার জুলুম নিয়ে প্রতিটা মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে গেছে আখির উপরে এই জুলুম দেখা। তিশা বলতেছে, মানুষ বলতেছে আল্লাহ যেন আয়াসের পরে তোমার ঘরে আর কোনো ছেলে সন্তান না দেয়। আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ এগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে তিশার মিথ্যাচার। এবং তিশা ইদানিং 1 ঘন্টা না 40 মিনিট একটা ভিডিও দিছিল, নিজেকে কি পরিমাণ ধোয়া তুলসী পাতা এবং চোখের পানি ফালাই ভিডিও বানাইছে। ভাই, তুমি চোখের পানি কেন ফালাইতেছো? এইখানে তুমি যেখানে 3টা বাচ্চার 2-3টা বাচ্চার জীবন তুমি নষ্ট করলে। এবং এটাই তো মানে অবাস্তব মানে কথাবার্তা, যে এটা কল্পনার বাহিরে, এটা কোনো যৌক্তিক কথা যে সে স্বামীকে বিয়ে দিয়ে সতীন নিয়ে এসে সংসার করবে, মানে বড় সতীনকে দেখানোর জন্য যে সতীন নিয়েও সংসার করা যায়। এই যুগের একটা মেয়ে এটা কি চিন্তা করতে পারে যে সতীন নিজে ইচ্ছা করে স্বামীকে বিয়ে করে নিয়ে আসবে? কী কারণে? এমন তো না যে তিশা অনেক দিন হয়ে গেছে সে বিয়ে হয় না, বিয়ে হয়েছে বাচ্চা হয় না, যার কারণে সে একটা সতীন ঘরে নিয়ে আসলো, সতীনের বাচ্চারা নিজের বাচ্চা বানায় নিবে। কত রকম কাহিনী তিশা ভিডিওর মধ্যে বৈশা বৈশা বানায় মিথ্যা কথা বলতেছে। আর এদিকে আখির মুখটা আইনি জটিলতা দিয়ে বন্ধ করে দিছে। আখি আর মুখ খুলতে পারতেছে না কোনো কথা নিয়ে, এবং আইনিভাবে তাকে নিষেধ করা হয়েছে তিশাকে। তিশা নিজে ভিডিওতে বৈশা হুমকি দিছে যে আমি আমার মা বাবা আমার স্বামীকে নিয়ে যদি ও ভিডিও বানাক, কিন্তু আমার স্বামীকে নিয়ে বা আমার মা বাবাকে নিয়ে কথা বলে তাইলে আমি আইনি ব্যবস্থা নিব। অথচ দেখেন সে কিন্তু সারাদিন ক্যামেরার সামনে বসে এগুলোই করে যাইতেছে। এখনও ছোট্ট একটা বাচ্চা, তার এখনও মানে সম্পদ, কোনো হিসাব, কোনো কিছুই নাই। ভাই,
এই মহিলা তার পুরুষ টাইপের স্বামী, এই বেটারের দেখতে কেমন লাগে, এর নাকি 3টা বউ। কারণ হয়েছে দেখেন, বসে বসে এদিকে চুল আশ্রাইতেছে, আমাদের টয়লেট টিস্যুর মুখ চুল আশ্রাইতেছে, আর পিছন থেকে বলতেছে যে আখি তার টিকার কার্ডটা তারা যখন কক্সবাজার গেছে আয়সা চুপে চুপে নিয়ে গেছে। আরে ভাই, সে সামান্য একটা কয়টা জামা, ওই জামাগুলো নিতে হইলো তাকে দেন আর 1% মানে 3 ভাগের 1 ভাগ দেন, আর তাকে 30 লাখ শোধ করে দিতে হবে নাকি কত 20 লাখ শোধ করে দিতে হবে। সে আখিও বাসায় থাকতে সুযোগ সুবিধা ভোগ করছে, তাইলে জামা কাপড় সেও পরছে এও পরছে, তাইলে কেন তাহলে কেন জামা কাপড়ের ভাগটা পর্যন্ত, একটা সুতা পর্যন্ত নিতে দেয় নাই, আয়েশের একটা কাপড় পর্যন্ত নিতে দেয় নাই। তাহলে টিকার কার্ড একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে লাগে, একটা টিকা দেওয়ার জন্য মাত্র 6 মাস টিকা দিতে হলে অবশ্যই টিকার কার্ড লাগবে। তো একটা বাচ্চার মানে কার্ড নিয়ে গেছে বাসা থেকে, তো চুপে চুপে তোদের গোল্ড চুরি করে নিয়ে যায় নাই, তাকে একটা আইফোন দেওয়া হয়েছে, ওই আইফোনটাও এই টয়লেট টিস্যু চক্রান্ত করে আগে থেকে তার হাত থেকে নিয়ে নিছে। তারা তো জানে, কারণ আখিকে বাধ্য করা হইবে যেন বাসা ছেড়ে চলে যায়। তো ফোন এখন, সেই ফোন এখন তিশার হাতে, কিন্তু তিশা কিন্তু কিছুদিন আগে ভিডিও বানাইছিল, আখি যখন বলছিল যে আমার কাছে ফোন নাই, তিশার ফোন আমার ফোন দুইজনের ফোনে সেল করে দেওয়া হয়েছে। এগুলো ছিল যে নাটক, আখি তো এটা ধরতে পারে নাই। দেখেন যে কি বলে ওইটারে, আখির কথা বলি, সে বলল যে সে একটা গয়নাও আনে নাই, সে ওইখান থেকে একদম এক কাপড়ে বের হয়ে আসছে। তার যদি চলে যাওয়ার একদম ইচ্ছা থাকতো বা কিছু করার ইচ্ছা, তো সে তো তার তলফি তলপা নিয়েই, কাপড় চোপড় সব কিছু নিয়েই কিন্তু বাইরে, তো সে এক কাপড়ে বেরিয়ে আসছে, সে কিন্তু কিছু নিয়ে নেই। বাসায় ফিরে এসে তার বোনের পুরান কাপড় তারে ফুটতে হইতেছে। কিন্তু বাচ্চার টিকার কার্ড কেন নিছে? তিশা কত বড় মানে চক্রান্তকারী মহিলা। তিশা বলে যে টিকার কার্ডটা নিছে কারণ ওয়ারিশ হইতে হবে না, জন্ম নিবন্ধন করতে হবে না, তাইলে না বাবার পরিচয়টা থাকবে, থাকলে তখন না সম্পত্তির মধ্যে ভাগ বসাতে পারবো। আর যদি সম্পত্তির মধ্যে আয় আসতো, ছেলে বাবার সম্পত্তির ভাগ পাইব। তো ভাই দেখেন, সেই একটা ছোট্ট বাচ্চা নিয়ে এই ক্রিমিনাল মাইন্ডের তিশার মানসিকতা কি? একটা টিকার কার্ড দিয়ে একটা বাচ্চার জন্ম নিবন্ধন, স্কুল এবং বাবার পরিচয় সব কিছুই তো লাগে। তো সেই কারণে আখি টিকার কার্ডটা নিয়ে গেছে। টিকার কার্ডটা কেন নিল? যদি এর নাম কি আলিশারে যদি সব কিছু সম্পদ লিখে দেয়, যদি সব কিছু লিখে দেয় আয়াস, তো তাইলে ভাগে পাইবে না। ভাবছে আগে যদি আলিশাকে যদি লিখে দেয় তাহলে তো সমস্যায় পড়বে। এর কারণে সে ওয়ারিশ হিসাবে আখি তার সন্তানের বানাবে, বার্থ সার্টিফিকেট রেডি করবে যেন সম্পত্তির ভাগ যেন পায়। এই চক্রান্ত করে নাকি টিকার কার্ড চুরি করে নিয়ে গেছে। ভাই স্বর্ণ নিল না, গয়না নিল না, সে তার মতো করে আছে, তার মতো করে কাজ করতেছে। এই মহিলার মন মানসিকতা কত নোংরা যে একটা ছোট্ট বাচ্চা টিকার কার্ড নিছে তার মা। এটা তো দাফে দাফে লাগবে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে লাগবে, স্কুলে ভর্তি করাইতে, সব কিছু বানাইতে গেলে তো প্রথম তার পরিচয়টা হয়েছে টিকার কার্ড দিয়ে, বাবা মার পরিচয় টিকার কার্ড দিয়ে। এখন এই টিকার কার্ড নাকি নিয়ে গেছে শুধু ওয়ারিশ হয়ে সম্পত্তির ভাগ করার জন্য। এখন পিসি দিয়ে গরিবের আরমান মালিক মহিলা আক্তার পুরুষ বলতেছে আমার কোথায় সম্পদ, আমার তো কোনো সম্পদ নিজের আজ পর্যন্ত ভাবি নাই। ওইখানে যে বাড়ি আছে, ওই বাড়ি তো আমি আগেই বলছি আমার শ্বশুরকে, মানে আমাদের হাজি মোহাম্মদ মহসিন মানে দানবীর বলতেছে যে আমি তো আগেই বলছি আকসাকে আর আখিকে যেন এই সম্পদটা লিখে দেওয়া হয় ওই বাড়িটা। সে নিবে না, সে এমনি আসে নাই, সে আগে থেকে টাকা পয়সা দেখে আসছে, সে এত ফকির নিয়ে ছিল না। ভাই কি বলে এই মহিলা? যেই মহিলা স্বামীকে বিয়ে করাইছে টাকা পয়সা দেখবে, লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, যে টাকা পয়সা কামাবে, আরেকটা সংসার ভাঙ্গা চলে আসছে যে ওই স্বামীর টাকা ছিল না, ওই স্বামীর সংসার সে চালাইতে হইতো তার মার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে টাকার অভাবে এমন ছিল তেমন ছিল। আখি তো তার ভিডিওতে বলছে যে ওদের সাথে যখন আমি ওদের লাইফে ঢুকছি, ওরা ডাইল আলুর ভর্তা দিয়েও ভাত খেতে পারতো না, আমি আগের বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়েও ওদেরকে খাওয়াইছি। তো ওদের অবস্থা তখন এত সিরিয়াস ছিল। এখন বলতেছে যে সে টাকা পয়সা সে নিজে কামাই নিতে পারে, কামাই নিছে, তার টাকা পয়সা আছে, সে ফকিন্নি ছিল না। তো আখি তার সন্তানকে আহাদের ওয়ারিশ বানানোর জন্য নাকি এই টিকার কার্ড চুরি করে নিচ্ছে। দেখেন
ছোট্ট একটা বাচ্চা, এই মহিলা বলে যে সেই নাকি, এই তিশা বলে সেই নাকি সে আয়াসকে এত ভালোবাসছে, আকিকে ব্লাডের ব্যবস্থা করছে এবং আয়াসের দুধ মা হয়েছে। সে তার মনে করতেছিল, আয়াসকে দেখে মনে করতেছিল যে আয়াসকে দেখার পরে তার মনে হয়েছিল যে তার ওই যে কি ছেলে রাইখে আসছে আগের সংসারে, ওই ছেলের কথা তার মনে হয়েছে, যে আয়াসকে পাইয়া ওই ছেলের কষ্ট দুঃখ ভুলে গেছে। যে মহিলা নিজের সন্তান ফেলে চলে আসছে, আয়সা থাকতে পারতেছে, সেই মহিলা নাকি সতীনের ছেলেরে তার নিজের সন্তান মনে করতে পারে। এবং এই ছোট্ট বাচ্চার টিকার কার্ড নিয়ে সে কত বড় গল্প বানাই ফেলছে যে আখি সম্পদের লোভে এগুলা করছে। আর আরও কিছু, আঁকি নাকি তার কাজের জায়গা, রুজি রোজগারের জায়গা নাকি ফোন দিয়ে দিয়ে ফেক আইডি দিয়ে বলতেছে, যে ফেক আইডি দিয়ে দিয়ে বলতেছে যে তারে কেন কাজ দিই, তারে কেন কাজ দিই। ভাই ওর কাছে সময় আছে এগুলো করার, ও যে যে পরিমাণ প্রমোশন ভিডিও পাইতেছে এবং সে চলতে হবে, ছেলেটাকে চালাইতে হবে, সে খালি হাতে বাইরে এসে ওই জায়গা থেকে, এবং দুইটা বাচ্চাটাকে মানুষ করতে হবে, বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব নিতে হবে, এখন অনেক সময় পড়ে রয়েছে। ও কখন ওর পিছনে কুটনামি করতে গেছে? ও তো ফিরে এসে একটা ওয়ার্ডও করে নাই, একটা ওয়ার্ড টু শব্দ বলে নাই, ও চলে আসছে, কিন্তু ওরাই ওকে উত্ত্যক্ত করছে ওদের নিয়ে যেন কথা বলে, এবং এদেরকে ওকে কীভাবে ওইখানে আবার বাসায় ফিরাই নিয়ে আবার সোনার ডিম পাড়া হাঁস হিসাবে তার জবাই দিয়ে খাইতে পারে। এখন আখি যদি মনে করতো যে না, আমি সতীনের বাসায় থেকে আমি লাক্সারিয়াস লাইফ লিড করব এবং আমাকে অনেক কিছু দিতেছে, 2 হাত বইরে আমি পাইতেছি, ওইখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি, তাইলে আমি চলে যাব কেন? নিশ্চয়ই তার লাইফে এমন কোনো সমস্যা ছিল, এমন কোনো অভাব ছিল, তাই সেজন্য সে বাইরে আসতে বাধ্য হয়েছে। সব এত চাকচিক্যের জীবন। একটা জিনিস বলছে যে সোহাফের, আঁকি একটা কথা তার ভিডিওতে বলছে, সোহাফের জীবন থেকে নর্মাল কাজ করে কষ্ট করে খাই বেঁচে থাকাটা অনেক ভালো। এবং কি এই তিশা মানে কোনো জায়গা ছাড়ে নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় আঁকির নামে বদনাম রটাইছে। আলামিনের বউ মানে আঁকির আগের বয়ফ্রেন্ড কলেজ লাইফের, ওই আলামিনের বউরও এখানে জড়াইছে, যে যে আলামিনের বউ আমাকে ফোন দিয়ে বলে আপনার সতীন আপনি সামলান, আমার তো সংসার নষ্ট করে দিতেছে। মানে তিশা এমন কোনো পর্ব নাই যে ফেসবুকে আইসা মানুষের কাছে জানান না দিছে, 1 ঘন্টা বসে বসে ভিডিও বানাইছে, যত কাহিনী আছে হওয়া থেকে। আহারে এমনভাবে বলতেছে মানে মনে হচ্ছে সে চোখের পানি ফালাইতেছে সতীনের জন্য। বা এরকম কোনো জায়গায় আছে এই দুনিয়াতে? কি মনে হয় স্বর্ণের চুড়ি বানাই দিছে বা টুকিটাকি গোল্ডের জিনিস যাই দিছে, ও এগুলা কিছু নেয় নাই, সবই রেখে গেছে, তার হাতের ফোনও রেখে দিছে। ওইগুলা না নিয়ে শুধু টিকার কার্ড নিয়ে গেছে নাকি আহাদের সম্পত্তির মালিক হওয়ার জন্য। হায়রে আমাদের টয়লেট পেপার, টিস্যু, কত কিছু যে জানে বলতে, কোনো কথা বাদ নাই। আবার এদিকে ন্যাকামি করে চোখের পানিও ফালাইতেছে, আবার এদিকে বাচ্চা বলে যে বাচ্চা ফেটে হয়েছে, কিন্তু বাচ্চা ফেটে হইলে এরকম টই টই করে ঘুরে কীভাবে? আর বাচ্চা ফেটে নিয়ে এত কথা কীভাবে বলতে পারে? মানুষের তো প্রথম দিকে এমনি শরীর খারাপ থাকে, এর দেখলে তো মনে হয় না যে বাচ্চা পেটে আসছে, শরীর টরীর একটু খারাপ। আরেকটা বিষয় জনগণকে দেখাইতেছে বাচ্চা পেটে আসছে, এটা বোঝানোর জন্য সে ওই যে ছেলে বাচ্চা হবে, তার ছেলে বাচ্চা হবে এটা বোঝানোর জন্য সে পাতিল পোড়া জিগ, যেগুলো মানে পোড়া মাটির পাতিল ভাঙ্গা ইট, এগুলো চাবাই চাবাই খাইতেছে, মানুষকে দেখায় তার বাচ্চা পেটে হয়েছে। ভাই এরকম বাচ্চা পেটে হওয়া মহিলা কিভাবে 1-1.5 ঘন্টার একটা ভিডিও বানায় বা এত কথা সে বলে লাইভে আইসা, এত নাটকীয়তা করে? তো সোশ্যাল মিডিয়ার মানুষরা এই তিশাকে কমেন্ট করে কি লিখতেছে আশিক জিন ধরলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়, মানে বাচ্চা হওয়ার কথা। আহারে আখি আপু চলে যাওয়াতে আশিক জিনের নাটকটা তাড়াতাড়ি ইতি টানতে হয়েছে, নাহলে আখি থাকলে আরও আশিক জিনের নাটক আরও করতো। আখি আপু আর কয়েকটা দিন কষ্ট করে থাকলে আমরা আশিক জিনের নাটকটা আরও একটু বেশি দেখতে পাইতাম। আখি আপু পুরা নাটকটাকে দেখতে দিলা না। আমি আখি আপুর সাথে রাগ করেছি। নেটিজনরা দুষ্টু আছে দেখেন। ছেলের জন্য উতলা হয়ে গেছে, কারণ আখির ছেলে হওয়াতে নাকি আখির পরিবারের অনেক কথা শুনাইছে ম্যাডামকে, তাই তার দেরি সহ্য হচ্ছে না। আরেকজন লেখছে নেটিজন, উনি লেখছেন নাটক। আমার মনে হয় কোনো প্রেগনেন্ট না, ও নাটক করছে। কিছুদিন প্রেগনেন্সির খাবার পোশাক হ্যান ত্যান নিয়ে পোস্ট করবে, তারপর একদিন হুট করে এসে অ্যাবরেশন হওয়ার নাটক করবে। তিশা, যারা নেটিজনরা যে ধারণা করে তিশাকে দেখতেছে অনেক দিন থেকে, যে ধারণা করে আসলে ঠিক। আসলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই আগারে ফাগারে যাইয়া কিন্তু শ্যুট করতেছে পুরা,
মানে ভিডিও বানাইতেছে, এখানে সেখানে ড্রেসের প্রমোট করতেছে। ভাই প্রথম দিকে তো মানুষের এমনি শরীর খারাপ থাকে, ও কীভাবে পারে? আঁকি কোনো কাজ করে নেয়, আঁকি কোনো কাজ করে নেয়। এখন সে একটা কথা তার মুখে স্বীকার করছে, আমার এখনকার যে অবস্থা সোশ্যাল মিডিয়ায়, হয়তো আমি যে কষ্ট করছি, যে এফোর্ট দিছি, আমার হয়তো আরও 3 বছর পরে যে আমি এত সফলতা দেখতাম। আঁকি আসাতে তাড়াতাড়ি হয়েছে, এখন এটা স্বীকার করতেছে, এখন টাকা পয়সার মুখ প্রচুর দেখে ফেলছে। ভাই রে ভাই, পাক্কা খেলারই এই টয়লেট পেপার টিস্যু। এই সোশ্যাল মিডিয়ার ভিতরে কি সব মানে 3টা বিয়ে 4টা বিয়ে, এই বেড়া বেড়িদের কারখানা। পুরুষগুলা বেডির মতো ঘরের মধ্যে হয়, মানে সব আখিরি জামার লক্ষণ। পুরুষগুলো সব বেডির মতো বই বই পিছন দিয়ে দিয়ে মহিলার মাথার চুল আশ্রায়, আর মহিলারা রাস্তাঘাটে ওড়না ছাড়া ঘুরি 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 ভিডিও বানায়, পুরুষরা ঘরে বইয়া খাওয়ায়। কি আশ্চর্য!